আসলে সিন্ডিকেট বলতে অনেক কিছুকেই বোঝানো যায়। এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশের সবকিছু থেকে পিছিয়ে, যেমন ফুটবল। আসলে বিষয়টা কি একটু দৃষ্টিকটু হবে কিনা, যেহেতু হামজা দেওয়ান চৌধুরী লেস্টার সিটির একজন ফুটবলার, যে এখন শেফিল্ডে আছেন, সে কিন্তু বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে থেকে খেলবেন, তো সেক্ষেত্রে এই জায়গাগুলো আসলে আপনি কিভাবে দেখছেন? আমরা অনেক ভালোভাবে দেখতেছি, কারণ আমাদের হামজা চৌধুরী সে একটা একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড়, তাকে দেখে সবাই অনুপ্রাণিত ফুটবলে। কিন্তু এই যে সিন্ডিকেটগুলা, এইগুলোর কারণে বাংলাদেশের ফুটবলে আগাতে পারছে না। আর আমাদের হামজা চৌধুরী সে নিশ্চিন্তে নিশ্চয় ভালো খেলবে, এটা আমাদের সবার প্রত্যাশা। কিন্তু ফুটবল তো আর একজনে খেলে না, ফুটবল খেলে 10 জনের। তো এখন এই একজন প্লেয়ার দিতে আমরা ভালো কিছু আশা করতে পারি না, যেহেতু তার সাথে আরও 10 জনের প্লেয়ার দরকার। আর হামজা চৌধুরী সে বেশ দিয়ে খেলবে আমাদের বাংলাদেশে হয়ে, কিন্তু তার সাথে যদি আমাদের ফামিদুল ভাই থাকতো, ইনশাল্লাহ আমাদের ম্যাচটা শতভাগ জয়ের নিশ্চিত থাকতো আর কি। আসলে আপনার মতে কোন কারণে, আসলে এক্স্যাক্ট কোন কারণে, আপনার মতে কোন কারণে আসলে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে, ওই দিকটা আপনি যদি বলেন। আমরা জানতে পারছি যে প্রথমত বয়স এক, দ্বিতীয়ত জানতে পারছি যে শৃঙ্খলা ভঙ্গ করছে, এই কয়টা এই সময় জানতে পারছি। কিন্তু আপনার খেয়াল করে দেখেন, 18-17 বয়সের প্লেয়ারই আমাদের লামিল আহমেদ, সে যদি স্পেন কাঁপাতে পারে, সে যদি বার্সা কাঁপাতে পারে, আমাদের ফাহমিদুল কাঁপাতে পারতো, কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়াই হয়নি।